আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, আজকে আমি বানাবো অন্যরকমভাবে এই রেসিপিটা বানাবো। আজকে শুধু ভর্তা রেসিপি শেয়ার করবো। 5 প্রকার আমি ভর্তা বানাবো আজকে। দেখুন, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুরির ডাল। একটা নেট বসিয়েছি। এবারে এর মধ্যে আমি বেগুন, টমেটোগুলো আমি পুড়িয়ে নেবো। এই যে বেগুন নিয়েছি, একটু সামান্য এইভাবে তেল বুলিয়ে দিচ্ছি। এইভাবে 3 পিস করে নিয়েছি। টমেটোগুলোকে দেখুন এইভাবে চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি রসুনটা এইভাবে দিয়ে দেবো। দেখুন, এইভাবে রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, পুড়ে যাবে। আর বেগুনের ভেতরেতে আমি 2টো রসুন দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছ ভাজবো। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ, সিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, উচ্ছে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এটা পুড়ে যাক এগুলো। দেখুন ডালটা, এবারে কড়াতে তেল ছিল, কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে এদিকে বেগুনটাকে একবার উল্টে দিয়েছিলাম, দেখুন এইভাবে একটা উল্টে দিলাম। এবারে আগে লঙ্কাগুলো একটু ভেজে নেব। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলটা আমি ভর্তাতে দেবো। তেলটা একটু আমি ঢেলে নিচ্ছি। এই তেলের উপরে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি এটা। দেখুন বেগুনটা পুড়ে গেছে এভাবে। এবারে এই টমেটোগুলোকে, এটা পুড়ে গেছে, এই টমেটোটা পুড়বে। আর আমি 2টো শুকনো লঙ্কাকে ওতে পুড়িয়ে নেব। দেখুন টমেটোটা পুরোনো হয়ে গেছে। এবারে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এখন প্রথমে আমি বেগুনটা মেখে নেব। দেখুন পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে রসুন, এই যে শুকনো লঙ্কা পুড়িয়েছিলাম, রসুনের সাথে লঙ্কাটা পুরো মেখে নিলাম। আমি আজকে সব কাঁচা পেঁয়াজের ভর্তা বানাচ্ছি। এবার আপনারা যদি কেউ পছন্দ না করেন, সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজকে একটু বেরেস্তা করে নেবেন। এবারে এর মধ্যে 2টি ধনেপাতা দিয়ে দিলাম কুচানো। একটা ভর্তা রেডি হয়ে গেল। এবার বানাবো। আমাকে কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি টেস্ট লাগে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজেরই ভর্তা বানাচ্ছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। ফোটানো তেল, এবারে আলু, সিমটা সেদ্ধ করার পর এভাবে পানি নিগুড়ে নিয়েছিলাম, পানি থাকে ওতে, ডিম একসাথে মেখে নেব। এবারে এর মধ্যে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এই ভর্তাটাও রেডি হয়ে গেল। এবারে বানাবো উচ্ছে ভর্তা। এই যে লঙ্কা ভেজে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, তেল, এই যে উচ্ছে আর আলু। উচ্ছেটাকেও পানি নিগুড়ে নিয়েছি। মেখে নেবো একটু, এতেও ধনেপাতা দিলাম একটু। এই ভর্তাটাও রেডি হয়ে গেছে। এবারে বানাবো ডাল। লঙ্কা, আর লঙ্কাতে নুন দেওয়া আছে, তো অল্প একটু আমি দিলাম। পেঁয়াজ, তেল, ধনে পাতা। এবারে ডালটা মেখে নেব। এতে একটু লেবুর রস দেবো আমি। হয়ে গেছে রেডিটা। মাছগুলো জানেন অনেকে শিল পাতায় বেটে নেয়, আমাকে না বাটাটা ভালো লাগে না, বেশি মিহি হয়ে যায়, সেজন্য আমি বাটবো না। এটাই করে আমি একটু এইভাবে ভেঙে নেব। এখন ভেঙে নিয়েছি একটু। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, তেল, এর মধ্যে লেবু, ধনেপাতা কুচি। এই ভর্তাটাও রেডি হয়ে গেছে। দেখুন আমার 5 পাদের ভর্তা রেডি। এভাবে ভর্তা বানালে প্লেট সাফ হয়ে যাবে নিমেষের মধ্যে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।